তো ওইটা আমার খুবই সিগনিফিক্যান্ট ওই স্মৃতিটা, যে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ম্যাডাম সবসময় তো আপনারা লিখিত বাণী দেন চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীতে, এবার একটু রিকোয়েস্ট করছি আপনি রেকর্ডিং দেন, হ্যাঁ আপনি কিছু যেটা লিখিত দেন ওটাই বলে দেন। ঠিক আছে আসো একদিন। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একদিন গেলাম। আমাদের ওই রিপোর্টার ছিল, সরি আমি ছিলাম সাথে, আর ক্যামেরাম্যান ছিলেন জুয়েল নূর, ও এখন আমেরিকায়। আমরা দুজন গেলাম, রেকর্ডিং হলো। রেকর্ডিংয়ের পর উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এই তোমরা এই চ্যানেল ওয়ান কি বিএনপির নিউজ দেখাও না সব পক্ষের নিউজ দেখাও? আমরা ম্যাডাম আমরা সব পক্ষের নিউজ দেখাই। তখন উনি আমাকে বলল দেখো সব পক্ষের নিউজ সমানভাবে দেখাবা, সব পক্ষের নিউজ সমানভাবে না দেখালে তোমাদের চ্যানেল কেউ দেখবে না, আর তোমার চ্যানেল যদি কেউ নাই দেখে তাহলে তুমি আমার বা কারো একজনের গুণগান সারাদিন গাইলেও সেটা জনগণের কাছে পৌঁছাবে না। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমার এটা মাথায় তাৎক্ষণিক ব্যাপকভাবে স্ট্রাইক করলো যে দেখেন উনি কিন্তু সাংবাদিকতার স্টুডেন্ট না, উনি সাংবাদিকতা পড়েন না, কিন্তু ওনার মেধাটা ওনার প্রজ্ঞাটা কোন পর্যায়ে যে উনি সাংবাদিকতা যেটা আমরা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স লেভেলে পড়েছি সেইটা উনি ওনার অভিজ্ঞতা থেকে উনি কিভাবে এটা ধরে ফেললেন এবং আমাকে সুন্দরভাবে বললেন। আমি এটা আমাদের কিন্তু অনেক সাংবাদিকরাও ওই কথা বলে না, তারাও অনেক সময় পার্টিজান হয়ে যায়, অনেক সময় বলে যে এই যারা বিএনপি পন্থী তারা বলে যে বিএনপির নিউজ সব দেখাও, যারা আওয়ামী লীগ পন্থী তারা বলে আওয়ামী লীগের নিউজ সব দেখাও। কিন্তু ওনার দেখেন ওনার প্রজ্ঞা, উনি বললেন যে সব পক্ষের নিউজ সমানভাবে দেখাতে হবে, যদি সব পক্ষের নিউজ সমানভাবে না দেখান তাহলে আপনার চ্যানেল অডিয়েন্স দেখবে না, আর যদি আপনার চ্যানেলে দর্শক না থাকে আপনি আপনার নিজের গুণগান বা দলের গুণগান 24 ঘন্টা গাইলে সেটা তো আর জনগণের কাছে পৌঁছাচ্ছে না। এই একটা বিষয় আমার স্মৃতি খুবই মনে পড়ে।